উপজেলা থেকে দলভুক্ত করেছে দলগুলি বিকাই রাখতে পারেন নাই, সেখান থেকে সুমন। আপনারা জানেন আজকে সভাপতি এবং 9 নম্বর আশরপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক সাহেব সবু ভাই। দিনাজপুরে শুরু হলো ঐতিহ্যবাহী 10তম 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট। দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। গত শুক্রবার মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী 10তম 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। দিনাজপুর ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান জুয়েল, সহসভাপতি মোহাম্মদ শামীম কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক AKM আজাদ, SRA পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ মুস্তাহিদ আসিফ, মহারাজা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ আলম। সূচনা বক্তব্য রাখেন 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সৈয়দ শপু আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা হাফিজুর রহমান সরকার। উদ্বোধনী খেলায় অংশ নেয় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ বনাম শাপলা পাঠাগার ও সংঘ পঞ্চগড়। 2-2 গোলে ড্র হলে ট্রাইবেকারে 3-4 গোলে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ জয়লাভ করে। শনিবার মাঠে নামবেন রানীর বন্দর ফুটবল একাডেমি বনাম WFC ফুলবাড়ি। ধারাভাষ্যকর হিসেবে ধারা বর্ণনা করেন MA রফিক এবং রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোহাম্মদ ওবায়দুর রহমান, মতিউর রহমান, মুস্তাফিজুর রহমান ও ফয়জার রহমান। কালকে থেকে কামের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।